রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের দামে তেমন একটা স্বস্তিতে নেই। রমজান কেন্দ্রে কিছু পণ্যের দাম চড়া, এতে চরম অসন্তুষ্ট ক্রেতারা। রমজানে বাজার নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজশাহীর সহকর্মী মতিউর মুর্তজার কাছে। আর মুর্তজা, রমজান ঘিরে বাজার মনিটরিং সংক্রান্ত টাস্ক ফোর্সের কোনো কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন। মাহমুদা মনি, রাজশাহীতে সব ধরনের মাংস, মশলা এবং পেঁয়াজের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বাজার মনিটরিং বা বাজার তদারকি কিন্তু আমাদের চোখে পড়েনি। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বাজার তদারকির অভাবেই কিন্তু প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে। রাজশাহীতে গত এক সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে 50 টাকা, 750 টাকা কেজি এখন গরুর মাংস বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু দাম বেড়েছে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত, যেটি গত 2 সপ্তাহ আগেও কিন্তু 1000 টাকা কেজিতে বিক্রি হতো। এর পাশাপাশি সব ধরনের মুরগি, সোনালী এবং ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা বলছেন যে পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারেও প্রভাব পড়েছে, ফলে দাম বাড়াতে কিন্তু তারা বাধ্য হচ্ছেন। এর পাশাপাশি রাজশাহীতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে সরিষার তেলের দামও কেজিতে প্রায় 20 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। আর এর পাশাপাশি মশলার দামও বৃদ্ধি পেয়েছে। রাজশাহীতে সব ধরনের মশলার দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বলি যে এলাচ এবং দারুচিনি এবং গোলমরিচের দাম বৃদ্ধি পেয়েছে, প্রতি কেজি 500 থেকে 700 টাকা দাম বেড়েছে। এলাচ মানভেজে 4700 থেকে 6000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দারুচিনির দাম বেড়েছে কেজিতে 150 থেকে 200 টাকা এবং যা কেজিতে এখন 70 থেকে 600 টাকা কেজি পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। গোলমরিচের দাম প্রতি কেজিতে 200 টাকা বেড়ে মানভেজে 1100 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে এবং পেঁয়াজের দামও কিন্তু হঠাৎ করে আবার বেড়েছে। গতকাল থেকে আমরা দেখেছি যে পেঁয়াজ কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি সরিষার তেলের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে 20 টাকা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাজার তদারকির অভাবে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ভোক্তারা সীমাহীন দুর্ভোগের মধ্যে আছেন। তবে এখন পর্যন্ত আমাদের চোখেও কিন্তু প্রশাসনের কোনো বাজার তদারকি চোখে পড়েনি। ভোক্তারা আহ্বান জানিয়েছেন যে দ্রুত বাজার তদারকিতে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। ধন্যবাদ মর্তুজা। আসলে রমজানকে সামনে রেখে রংপুরের নিত্যপণ্যের বাজার অনেকটাই চড়া, কোনো পণ্যের দামই কমছে না। রমজানকে সামনে রেখে সবকিছু, যেমন চালের দাম অর্থাৎ প্রকারভেদে 8 থেকে 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। মুসুর ডাল যেটি প্রয়োজন রমজানে, সেটিও কিন্তু কেজিতে 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া খেসারির ডাল 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। বেগুনের প্রয়োজন, সেটিরও দাম বৃদ্ধি পেয়েছে। বেগুন 5 থেকে 7 টাকা কেজিতে বেড়েছে। অর্থাৎ ছোলা বুটের দাম কেজিতে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কোনো কিছুরই দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে নেই এবং সরকারিভাবে যে টাস্ক ফোর্সের যে নজরদারি, সেটিও কিন্তু চোখে পড়ছে না। আপনাকে যদি বলি যে এই সামনে রমজান আর কয়েকদিন পরেই, সেখানে কিন্তু সয়াবিন তেল বাজার থেকে উধাও। মশলার দামও আকাশ ছোঁয়া দাম। অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিদিনই রমজানকে সামনে রেখে বাক বিতরণটা লেগেই আছে। অর্থাৎ সব পণ্যের দাম যেখানে আকাশ ছোঁয়া, এই সামনে রমজানকে সামনে রেখে অর্থাৎ নিম্ন ও মধ্যবিত্ত যে মানুষগুলো রয়েছে রংপুর অঞ্চলের, তাদের কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ হচ্ছে সবকিছু দাম যেখানে বৃদ্ধি, সেখানে সরকারিভাবে যে তদারকি, সে তদারকির কোনো বালাই নেই। জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা টাস্ক ফোর্সের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এটি কিন্তু আসলে কোনোভাবেই হচ্ছে না। পেঁয়াজের দামও 5 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। সব মিলে রংপুরের অঞ্চলে 8টি জেলা রয়েছে, সব জায়গাতেই কিন্তু নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। আপনাকে যদি বলি যে গরুর মাংস, খাসির মাংস সবকিছুতেই 100 থেকে 150 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। তবে আসার কথা হলো খেজুরের দাম এবার তেমন বাড়েনি। এই ছিল মনি আমার কাছে রংপুরে নিত্যপণ্যের বাজারের খবর। মানিক, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ মুর্তজা আপনাকেও।